আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি মিনি জার কেকের ভিডিও নিয়ে এসেছি। দেখা গেছে এই মিনি জার কেকের ভিডিও কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি চিন্তা করলাম নতুন আপুদের জন্য যাতে তাদের একটু আইডিয়া হয়ে যায়। তো এখানে আমি 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। এটা আমার পুরনো একটা সসপ্যান ছিল, যেটা দিয়ে আমি 8 ইঞ্চি মোল্ডের কাজ করি। আসলে আমার মনে হয় না যে বাড়তি যেটা নিজের ঘরে আছে সেটা বাড়তি খরচ করার আমার কাছে মনে হয় যেন বিলাসিতা ছাড়া আর কিছুই নাই। তো এটা আমার ছিল ঘরে, তো এটাতেই আমি কিন্তু বেক করেছি। আর 8 ইঞ্চি মোল্ড এটা দেখতেই পেয়েছেন। আর এটা আমি 2 পাউন্ডের কেক বেক করি। আর 2টা ডিমের কেক আজকে আমি বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে, যেটা আমি 1 পাউন্ড কেক আর কি আমরা যেটা বলি 1 পাউন্ড 2টা ডিমের কেক। তো সেটাই আজকে 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি 2 পাউন্ডের মোল্ডে, যাতে একটু কেকটা ফ্ল্যাট হয় আর আমি স্লাইসগুলো করতে পারি। তো এখানে আমি 3টা স্লাইস করে নিয়েছি। আর যেহেতু আজকে আমি মিনি জার কেক করব, তো আজকে আমি 2টা ডিম দিয়ে আপনাদেরকে আমি 20টা মিনি জার কেক করে দেখাবো। 2টা ডিমের 1 পাউন্ড কেকে 20টা মিনি জার কেক হবে। যেহেতু আমরা 1 পাউন্ড কেকের প্রাইস 420 টাকা 450 টাকা এরকম নিয়ে থাকি আমাদের এখানে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই কেকের প্রাইসটাও রাখতে হবে। যেহেতু এখানে জারগুলোর প্রাইস আছে, তারপরে এই কেকগুলো ডেকোরেশন করা কিন্তু একটু ঝামেলা মনে হয়। তারপরে সব কিছু মিলিয়ে আমাদের এই কেকের প্রাইসটা একটু বেশি রাখতে হয় ওই কেকের তুলনায়। তো সেই অনুযায়ী কিন্তু আমরা 1 পাউন্ড কেক দিয়ে আমরা 1 পাউন্ড কেক দিয়ে আমরা 20টা করব। আর একটা ডিমে 10টা জার কেক হবে। তো অন্য সময় দেখা যায় ছোট ডিম নিলে একটা ডিম দিয়ে 8টা কি 7টা কেক হয়, এরকম হয়। তো আজকে আমি যেহেতু একবারে অনেকগুলো অর্ডার ছিল, তো 1 পাউন্ডের কেকে আর কি কেক নিয়েছি। আর এখানে আমি 2 পাউন্ডের মোল্ডে বেক করেছি। তো আপনারাও এই আইডিয়াটা ফলো করবেন, যাতে বড় মোল্ড নিলে হয় কি আপনারা স্লাইস করতে পারবেন বেশি, এবং কাটার দিয়ে আপনারা বেশি করে আর কি এরকম ছোট ছোট করে আর কি কেকের জন্য বেশি করে স্লাইস করতে পারবেন। তো দেখতেই পেয়েছেন এখানে আমি একটা কাটার নিয়েছি। এটা একটা কাটার দিয়ে আমি ছোট ছোট করে আর কি উপরের যে পাটটা হবে সেটা কেটে নিয়েছি উপরের জন্য, কেকের জারের উপরের যে স্লাইস হবে সেটা। আর এই ছোট কাটারটা দিয়ে আমি নিচের স্লাইস করব, আর যে টুকরোগুলো থাকবে সেটা দিয়ে আমি নিচের স্লাইসগুলো মানে দিব, নিচের কেক জারে দিব। তো আপনারা বুঝে আর কি করে নেবেন। আর এই জারের স্লাইস ওইভাবে আর কি করাও যায় না খুব মাপ অনুযায়ী। আর এটা আমি 80 মিলির একটা জার নিয়েছি, আপনাদেরকে মাপটা দেখিয়ে দিলাম। দেখা গেছে এই 80 মিলির জারে কিন্তু খুব বেশি কেক দেওয়াও যায় না, আবার খুব কম কেক দিয়েও কিন্তু করা যায় না। অনেকে দেখা যায় যে একটা স্লাইস দিয়ে করে, তো তখন একটা স্লাইস দিয়ে করলে কি হয় একদম কেকটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে উপরের দিকটা। আর 2টা স্লাইস দিলেও একদম মানে যখন আমি কেকের যখন মুখটা বন্ধ করি তখন কিন্তু একদম ভরে যায়, মনে হয় যেন আটকে গেছে, কেকের ক্রিমটা লেগে গেছে উপরে, তো এরকম হয়। আর এই জারগুলো দিয়ে সবসময় আর কি এই অর্ডারগুলো নেওয়া হয় না, কারণ এত ঝামেলার মনে হয় আমার কাছে। তো যখন পেজের মধ্যে অর্ডার আসে তখন আমি সবাইকে বলে রাখি যে আমি যখন করব তখন আপনারা নক দিবেন, তখন আপনারা নেবেন। তো আজকে অনেক আপুর অর্ডার ছিল আগে থেকেই, তো তাদের জন্য করছি আর বেশি করে আর কি করে রেখেছি, যারা নিবে তারা তো নিবে। তাই তো আমি প্রতিটা স্লাইস কিন্তু একটু একটু করে প্রতিটা জারে ক্রিম দিয়ে দিয়েছি। আর ক্রিমটা আমি আগে করে রেখেছিলাম, আর হালকা একটু রেড কালার দিয়ে একটা মিষ্টি কালার করে রেখেছি, যেহেতু জার কেকে খুব বেশি কালার ইউজ করা ঠিক হবে না। যেহেতু বাচ্চারাই জার কেক কিন্তু বাচ্চারাই খায়, আবার ওরা কিন্তু একদম হোয়াইট কালারটাও পছন্দ করে না, একটু কালার পছন্দ করে। তো সব কিছু আর কি মাথায় রেখে আর কি আমি একটু হালকা পিঙ্ক কালার মিষ্টি কালার করে নিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে, আবার কালারে কোনো সমস্যাও না হয় বাচ্চাদের জন্য। তো দেখতেই পেয়েছেন যে কিভাবে কেকটা দিয়েছি আমি, একদম স্লাইসগুলো দিয়ে তারপরে হালকা করে একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। যেহেতু সুগার সিরাপ কিন্তু এখানে খুব বেশি ইউজ করা যাবে না, আর একদম সুগার সিরাপ না দিলেও খেতে একদম
মানে গলার ভিতরে আটকে আটকে আসবে, এই কারণে হালকা একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তো জারগুলো যেহেতু খুবই হালকা, আমার কিন্তু ডেকোরেশন করতেও খুবই কষ্ট হচ্ছিল যে কোনটা না কোনটা পড়ে যায় এরকম। তো এখন উপর থেকে যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি 20টা স্লাইস করেছিলাম, 20টা না 21টা স্লাইস করেছিলাম, যেটা বাড়তি ছিল সেটা আমি নিচে দিয়ে দিয়েছি কেটে। তো আপনারাও যদি আর কি এরকম ফলো করেন, দেখা গেছে যে 2টা ডিম দিয়ে যখন কেক করবেন তখন একটু বড় মোল্ডে করবেন, 8 ইঞ্চি মোল্ডে করার চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে আপনারা বেশি স্লাইস করতে পারবেন এবং জারগুলোও বেশি করতে পারবেন, জার কেকগুলোও বেশি করতে পারবেন। আর এই কেকগুলো আমার পেজের মধ্যে 25 টাকা করে রাখা হয়। আর অনেকেই আছে আমার পেজ, আমার আশেপাশেই অনেকে আছে 40 টাকাও বিক্রি করে, আবার অনেকে 30 টাকা, অনেকে 20 টাকাও বিক্রি করে। তো 20 টাকা যারা বিক্রি করে তাদের বললাম না, ওই যে স্লাইসগুলো একটু ছোট, বা ক্রিম একদম দেয় না, আবার উপর থেকে অনেকটা খালি থাকে এরকম আর কি। তো আমার মনে হয় না যে জার কেকে এর থেকে বেশি বা কম কোনো ক্রিম বা কেকের স্লাইস ইউজ করা যায়। 2টা স্লাইস, 2 স্লাইস কেক এবং 2 স্লাইস ক্রিম, এটাতেই মিনি জার কেক একদম ভরে যায়। তো এর থেকে একদম বেশিও দেওয়া যায় না, আবার এর থেকে কম দিলেও ভালো লাগে না। তো এই তো আমার কিন্তু এখানে 12টা আমি জার নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন আপনারা। 12টা জার আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হালকা একটু ডেকোরেশন করে নেব। এটা না দিলেও হয়, দেখা গেছে যখন আমি জারের মুখটা বন্ধ করব তখন কিন্তু এই ডেকোরেশন বা এই ডিজাইন কোনো কিছুই থাকবে না, একদম মুখে লেগে যাবে। তো এখানে আমি হালকা একটু সিলভার লিপ দিয়ে দিয়েছি, আর কিছু সিলভার কালারের কিছু আর কি সুগার বল দিয়ে দিয়েছি। এখানে যদি আমি একটু ওই কী বলে ছোট ছোট যে স্প্রিঙ্কেলগুলো হয় বিভিন্ন কালারফুল, ওগুলো যদি দিতাম তাহলে আর কি জার কেকটা দেখতে ভালো লাগতো, সুন্দর লাগতো। বা চকলেট জার কেক হলে আমি উপর থেকে চকলেট দিয়ে দিতাম, বা চকলেটের গার্নাশ দিয়ে দিতাম, সেটা একটু ভালো লাগতো। তো আমার কাছে যেহেতু ওই স্প্রিঙ্কেলগুলো ছিল না, তো যার কারণে কিন্তু আমি দেইনি। তো এখন দেখুন আমি মুখটা বন্ধ করে দিয়েছি, একদম মনে হচ্ছে একদম ক্রিমটা গায়ে গায়ে লেগে গেছে। আর কেকটা দেখতেই পেয়েছেন যে এর থেকে কম বা বেশি কোনো কিন্তু কিছু ইউজ করা হয়নি, আর ক্রিমটাও কিন্তু মানে খুব বেশি ইউজ করা হয়নি। তো আমার কাছে মনে হয় এই জার অনুযায়ী কেকের 25 টাকা করে পিস যে আমি রাখি, 30 থেকে 25 টাকা, এর বেশি রাখলে আমার মনে হয় খুব বেশি হয়ে যায়। আপনাদের কার কেমন জানি না। আর আমি যেহেতু ভাড়া বাসায় থাকি না, আমার নিজের বাড়িতে থেকে আমি বিজনেস করি, তো এক এক জায়গায় এক এক আপু এক এক ধরনের বিজনেস করে, তাদের এলাকা ভিত্তিক আসলে এক একজনে এক এক রকম করে। তাদের হয়তো খরচ বেশি হয়, তো এই কারণে তারা কেকের মাধ্যমে কিন্তু খরচটা পুষিয়ে নেয় আর কি। তো বিজনেসটা এরকমই, আপনি যদি দেখা গেছে একটা কেক যদি আপনি ডেকোরেশন করেন তাহলে বা বিজনেস করেন, তো ওই জন্য কিন্তু আপনাকে একটা রুম নিতে হবে বা একটা বড় বাসা নিতে হবে। তো যেহেতু আমি আমার বাসায় থাকি, আমি আমার নিজের বাড়িতে থেকে বিজনেস করি, তো এই কারণে কিন্তু আমি ওই জিনিসটা আর কি কেকের ভিতরে অ্যাড করি না। তো যার কারণে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে একটু কেকটা দেওয়ার জন্য। তাই তো তারপরে কিন্তু আমি এখানে আরও 8টা নিয়ে নিয়েছি, আর নিয়ে আমি সেমভাবে দিয়ে দিয়েছি সবগুলো। আর এখানে কিন্তু আমার একটু কেকও বেঁচে নেই, একদম আমার এখানে 20টা কেক হয়েছে, আর এখানে একদম কমও নেই বেশিও নেই। এই যে দেখুন আমি এখানে 5টা আর কি লাইন করেছি, 4টা করে সাজিয়েছি, তো 20টা কেক হয়েছে আমার। তো আজকের ভিডিওটা আশা করি নতুন আপুদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও নতুন কোনো হেল্পফুল এরকম ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।